তুলসী পূজা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সমৃদ্ধি, শান্তি ও সৌভাগ্য নিয়ে আসে। এটি দেবী লক্ষ্মী ও শ্রীহরির আশীর্বাদ পেতে সাহায্য করে, অশুভ শক্তি দূর করে এবং পাপ ক্ষয় করে বলে বিশ্বাস করা হয়। এখানে তুলসীকে বিষ্ণুপ্রিয়া ও দেবী লক্ষ্মীর অবতার মনে করা হয় এবং এর পূজা করলে বিষ্ণুর কৃপা লাভ করা হয়। এটি বাড়ির পরিবেশকে পবিত্র রাখে এবং তুলসী পাতাবিহীন পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। এবার চলে আসি এর মাহাত্ম্য কী। তুলসী দেবী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই তার পূজা ও তুলসী পাতা নিবেদন করলে বিষ্ণুর কৃপা লাভ করা হয় এবং সহস্র যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। প্রতিদিন তুলসী দর্শন ও স্পর্শ করলে মানুষের সঞ্চিত পাপ বিনাশ হয়। প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান সেরে তুলসীকে জল দেওয়া উচিত। রবিবার এবং একাদশী তিথিতে তুলসী পূজা বা জল নিবেদন করা হয় না। তুলসী প্রদক্ষিণ করলে ব্রহ্মহত্যার মতো পাপও নাশ হয় বলে বিশ্বাস করা হয়। পৌরাণিক প্রেক্ষাপটে বৃন্দা থেকে তুলসী কিভাবে হলো। কিংবদন্তি অনুসারে তুলসী দেবী পূর্বজন্মে বৃন্দা দেবী ছিলেন, বৃন্দা ছিলেন, যিনি বিষ্ণুর প্রতি গভীর ভক্তি রাখেন। সাপের কারণে অভিশাপের কারণে তিনি তুলসী গাছ রূপে পৃথিবীতে আসেন এবং তার এই রূপই পূজিত হয়। এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলি, তুলসী পূজা করলে শুধু আধ্যাত্মিক উপকারী হয় না, এর ঔষধি গুণের কারণে স্বাস্থ্যগত দিক থেকেও এটি খুব উপকারী। তুলসী গাছ যেখানেই থাকে সেই স্থান তীর্থক্ষেত্রের মতো পবিত্র হয়ে ওঠে, অশুভ শক্তি দূর হয় এবং বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আসে। আর এর যদি ঔষধি গুণ বলি, এটা হচ্ছে ডিটক্সিফাইং এজেন্ট এবং এটি শরীর থেকে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে, পাথর ভাঙতে এবং মাথা ব্যথা উপশম করতে কিন্তু ভীষণ সাহায্য করে। তাই প্রতিদিন নিত্য তুলসী পূজা করা উচিত, রবিবার এবং একাদশী তিথি বাদ দিয়ে। সকলে ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কৃষ্ণ ভক্তি লাভ হোক, এটাই প্রার্থনা করি এবং সকলে ভালো থাকুক এবং গুরুচরণে ঠাঁই পাক। এবং বলা হয় তুলসী পত্র মৃত্যুকালে মুখে দিলে মুক্তি লাভ হয়। একে ভক্তির প্রতীক হিসেবে ধরা হয় এবং যারা কণ্ঠে তুলসীর মালা ধারণ করে তাদের যমরাজও কিন্তু ছুতে পারে না। মৃত্যুর পরে যমরাজ কিন্তু তাদেরকে ছুতে পারে না এবং তারা কিন্তু নরকগামী হয় না। তুলসী দেবী শুধুমাত্র একটি গাছ নন, তিনি ভগবানের অতি প্রিয়া এবং দেবী রূপে পূজিত হন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন নিত্য সেবা করবেন। হরে কৃষ্ণ।